আসসালামু আলাইকুম, ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি নারিকেলের নাড়ু বা সন্দেশ। সো চলেন প্রস্তুত করতে চলে যাই। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি নারকেল কোড়া। ফ্রেশ নারকেল নিয়ে নিলাম এখানে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং 2টো এলাচ, 2টো দারচিনি এবং 2টো তেজপাতা। এরপর দিয়ে দিলাম একটু স্বাদে ব্যালেন্স আসার জন্য 1 চিমটি লবণ দিয়ে এখন একটু জাল করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু গরম হতে হতে চিনিগুলো গলে নারকেলের গা থেকে কিছুটা পানি ছেড়ে দেবে। ইচ্ছে করলে কিন্তু শুধুমাত্র এই উপাদানগুলো দিয়েই কিন্তু আপনারা নারকেলের সন্দেশটা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এখানে দুধ অ্যাড করে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সেজন্য আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। সো লিকুইড মিল্কটা দেওয়ার পর কিন্তু একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিলেই দুধটা শুকিয়ে যাবে। এখন তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এখানে আরও একটু টেস্টের জন্য দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু যখন নারকেলের নাড়ুটা খাবেন একটু মালাইয়ের টেস্ট পাওয়া যায়। এই পর্যায়ে একটি কাজ, সেটা হচ্ছে শুধু অনবরত নেড়েচেড়ে যাওয়া। নাড়তে নাড়তে একটা সময় কিন্তু এটার পুরো পানিগুলো শুকিয়ে একটা মন্ডর মতো দলা পাকিয়ে যাবে। দেখেন ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে নারকেলের একটা কালারও চেঞ্জ হতে শুরু করলো। দুধ দেওয়ার কারণেই কিন্তু এই কালারটা অটোমেটিক্যালি চলে আসবে, গুড় না দিলেও চলে। তবে আপনারা যদি চান এখানে চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়েও নারকেলের সন্দেশটা করে নিতে পারেন। আস্তে আস্তে কিন্তু প্যানের গা থেকে নারকেলগুলো ছেড়ে দিচ্ছে এবং সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। সো এই পর্যায়ে কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। আমি এখন এগুলোকে চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। নিয়ে গরম গরমই কিন্তু এগুলোকে শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু নারকেলগুলো শক্ত হয়ে ঝুরঝুরে হয়ে যাবে। এজন্য নিয়ে নিলাম প্রথমে একটি সন্দেশের ডাইসটাতে আমি কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি যেন খুব সহজে সন্দেশগুলো উঠে আসে। এখন কিছুটা নারকেল নিয়ে আমি একটু চেপে চেপে এই ডাইসটাতে কিন্তু বসিয়ে নিচ্ছি যেন ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখেন খুব সহজেই কিন্তু উঠে আসলো। সেমভাবে আমি বাকি সন্দেশগুলো করে নিচ্ছি। যাদের কাছে এই ডাইসটা না থাকবে তারা কিন্তু খুব সহজে এটাকে নাড়ু আকারেও গড়ে নিতে পারেন। সো আমি সেজন্য কিছু নাড়ুও তৈরি করে নিচ্ছি। নারকেল ভুনাটা যত ভালো হবে সন্দেশ বা নাড়ু তৈরি করতে কিন্তু ঠিক ততটাই মজা লাগবে। তো আমার কিন্তু নারকেল ভুনাটা খুবই ভালো হলো এবং টেস্টের কথা তো বলতেই হবে। এই নাড়ুটাতে এক্সট্রাভাবে দুধ এবং কনডেন্স মিল্ক ইউজ করাতে কিন্তু টেস্টটা ডাবল হয়ে গেছে। সো একবার হলো আপনারা রেসিপিটা ফলো করে তৈরি করে নেবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।